আজকের ভিডিওতে আমরা দেখব লাইক আমাদের ডোমেইন নেমটা একটা অ্যাকাউন্টে আছে এবং আমাদের হোস্টের জোনটা আরেকটা অ্যাকাউন্টে আছে। দ্যাট মিনস আমরা অন্য একটা অ্যাকাউন্টের ডোমেইন নেম আমরা আরেকটা অ্যাকাউন্টে ইউজ করব। সো আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের একটা এই অ্যাকাউন্টের মধ্যে আমাদের এই devofstars.com এই ডোমেইনটা কেনা আছে। সো আমরা এখন এই ডোমেইনটা অন্য একটা অ্যাকাউন্টে ইউজ করব। তাহলে কি করতে হবে আমার লাইক এখানে আরেকটা অ্যাকাউন্ট ওপেন করা আছে। এটার মধ্যে মনে করেন আমার যখন একটা হোস্টের জন্য ক্রিয়েট করতে হবে, তো আমি যদি হোস্টের জন্য যাই, সো দেন আমি যদি ক্রিয়েট হোস্টের জন্য দিই, তাহলে এই পেজটা আসবে। এখানে যে ডোমেইন নেমটা ছিল সেম ডোমেইন নেমের নামে আমার এটা করতে হবে। সো এখানে তাহলে devofstars.com আমার এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে দুইটা অপশন আছে, একটা পাবলিক একটা প্রাইভেট। তো অবভিয়াসলি পাবলিকটা হলো সব অ্যাক্সেস করতে পারবে, আর প্রাইভেটটা আমরা যখন করবো তখন লাইক আমাদের ইন্টারনাল যে রিসোর্সের জন্য ইউজ করতে হয় সেই ক্ষেত্রে। তো আমরা এখানে পাবলিকটা চুজ করবো। তো করার পর আমি যদি এখানে ক্রিয়েট দিই, তাহলে আমার এরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। সো এখানে অলরেডি একটা ক্রিয়েট করা আছে, এই কারণে আমি ওটা দিয়ে দেখাচ্ছি। সো ক্রিয়েট করার পর এরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। তো এই অ্যাকাউন্টের মধ্যে এইখানে যে নেম সার্ভারগুলি আছে, এই নেম সার্ভারগুলি আমার ওই অ্যাকাউন্টে বসাইতে হবে। তো এখানে মনে করেন 4টা নেম সার্ভার আছে। তো আমি যদি ওই অ্যাকাউন্টে যাই, সো এই অ্যাকাউন্টে যাওয়ার পর এই ডোমেইনের ভিতরে আমি ঢুকবো। ঢোকার পর এখানে এই যে অপশন, এই ডোমেইনগুলো চেঞ্জ করতে হবে। তো অ্যাকশনে যাই আমরা এডিট নেম সার্ভার দেবো। তো এডিট নেম সার্ভার দেওয়ার পর আমরা এই সবগুলো মুছে যেই ওই নেম সার্ভারগুলি ওই নেম সার্ভারগুলো এখানে বসিয়ে দেবো। তো লাইক এখানে আমি এটা ক্যান্সেল করলাম। ক্যান্সেল করার পর আমি লাইক এটা কপি করলাম, অ্যাড দিলাম, পেস্ট করলাম। সো এরকম করে আমি 4টা নেম সার্ভার রিমুভ করে ওই 4টা নেম সার্ভার বসাবো। তো এইভাবে যদি আমি বসাই, তাহলে কতক্ষণ পর আমার এই রিকোয়েস্টের মধ্যে এখানে দেখাবে সাকসেসফুল, কতক্ষণ এটা পেন্ডিং দেখাবে। তো লাইক 4-5 মিনিটের মধ্যে এখানে সাকসেসফুল দেখাবে। তো যখন সাকসেসফুল দেখাবে তখন তাহলে ডোমেইন নেমটা পারফেক্টলি কাজ করবে। তো এই ওয়েতে বেসিক্যালি আমরা একটা অ্যাকাউন্টে ডোমেইন নেম কেনা আছে এবং আমরা সেই ডোমেইন নেমটা অন্য একটা AWS এর অ্যাকাউন্টে ইচ্ছা করলে ইউজ করতে পারবো। এইটাই হচ্ছে বেসিক্যালি আজকের ভিডিও। তো ভিডিওটা জাস্ট শর্ট ভিডিও, বাট এটা আমাদের মাঝে মাঝে অনেক ক্ষেত্রে লাগে। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট ভিডিওতে আমরা AWS এর অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।